আজকে ট্রেন জার্নিতে কিন্তু একটা নতুন জিনিস শিখলাম। ট্রেন যেমন লেট করলে যেমন বিরক্তি বা বোরিং ফিল হয়, আর তেমনি ট্রেন যদি বিফোর টাইমে পৌঁছে দাঁড়িয়ে থাকে ঠিক ততটাই কিন্তু বোরিং বা বিরক্তি ফিল হয়। দিনটা ছিল 19শে মে 2025। গন্তব্য ছিল গাড়ওয়া রোড জংশন থেকে টাটানগর জংশন। ট্রেনটা ছিল পাটনা টু টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস 21894। টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস পাটনা থেকে টাটানগর সপ্তাহে একদিনই চলে, তা হচ্ছে সোমবার। এই ট্রেনটি টাটানগর থেকে পাটনা পৌঁছায় রবিবার আর ফেরে সোমবার, একদিনই চলে। এই ট্রেনটি পাটনা জংশন থেকে ছাড়ে দুপুর 1:20 আর টাটানগর পৌঁছায় রাত্রি 11:55। পাটনা জংশন ছাড়ার পরে টোটাল 8টি হল্ট রয়েছে আর টাইম নেয় 10 ঘন্টা 35 মিনিট। দূরত্ব অতিক্রম করে প্রায় 641 কিলোমিটার। এভারেজ স্পিড প্রায় 61 কিলোমিটার পার আওয়ার। বন্দে ভারতের সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি শতাব্দী এক্সপ্রেসের মতো প্রায় একই, 3/2, অর্থাৎ একদিকে 3টে সিট, একদিকে 2টো সিট, মাঝখানে চলার রাস্তা। আমার যাত্রাটা শুরু হয়েছিল ঝাড়খণ্ডের গাড়ওয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত বীরবাঁধ নামক একটা প্রত্যন্ত গ্রাম থেকে। এখন আপনারা যে ফুটেজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওই বীরবাঁধ গ্রাম থেকে গাড়ওয়া আসার দৃশ্য। আমার ট্রেনের টাইম গাড়ওয়া রোড জাংশন থেকে বিকেল 5:40। এই গ্রাম থেকে গাড়ওয়া রোড জাংশন পর্যন্ত কোনো পাবলিক ট্রান্সপোর্ট চলে না, তাই অগত্যা যার বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে বাইকে করেই আমাকে যেতে হবে। আমাকে বেরিয়ে পড়তে হয়েছিল সকাল 9টার সময়, কারণ সকাল 10টার পরে এদিকে বাইরে বেরোনো যায় না। এদিকে টেম্পারেচার প্রায় 45 ডিগ্রি পর্যন্ত উঠে যায় আর প্রচণ্ড লু বইতে থাকে, সুতরাং বাইক নিয়ে যাওয়াটা কিন্তু খুব সমস্যার ব্যাপার। তো সেই জন্য সকাল সকালই বেরিয়ে পড়লাম গাড়ওয়ার উদ্দেশ্যে। এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অতুলনীয়। রাস্তার দুদিকে পাহাড়ের সারি দেখতে দেখতে এগিয়ে চললাম গাড়ওয়ার উদ্দেশ্যে। একটার পর একটা পাহাড়, একটা পাহাড় পেরিয়ে যাওয়ার পর আরেকটা পাহাড় আমাদের যেন স্বাগত জানাচ্ছে। রাস্তায় মানুষজন একদম নেই, রুক্ষ সূক্ষ্ম এলাকা। এই সকাল 9টার সময়ও মনে হচ্ছে টেম্পারেচার 35 ডিগ্রির ওপরে উঠে গিয়েছে। মাঝে মাঝে দু একটা ঘর আর ছোট ছোট গ্রাম, জনবসতি খুবই কম। মাঝে মাঝে মহুয়া গাছ আর কাঁটা জাতীয় ঝোপঝাড় চোখে পড়ছে। দুদিকে পাহাড়ের সারি আর মাঝখান দিয়ে সরু পিচের রাস্তা। রাস্তাটায় চলতে কিন্তু খুবই ভালো লাগছে। এইভাবে 13-14 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর অবশেষে পৌঁছালাম গাড়ওয়া। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ওয়ার বাস স্ট্যান্ড। এখান থেকে কলকাতা পর্যন্ত একটাই বাস চলে, মুন্না ট্রাভেলস। যদি কেউ কখনো এইদিকে আসেন আর ট্রেনের টিকিট যদি না পান বা ট্রেনের অপশন যদি না থাকে, তখন কিন্তু আপনারা বাসে কিন্তু কলকাতার দিকে যেতে পারেন। এখান থেকেই মুন্না ট্রাভেলসের বাস ছাড়ে বিকেল 3:30। আমি বাস স্ট্যান্ডের মধ্যে ঢুকলাম না। বাস স্ট্যান্ডের পাশের রাস্তা থেকে একটা শেয়ার অটো ধরে আমি পৌঁছালাম গাড়ওয়া রোড জংশন। এইখানে একটা জিনিস বলে রাখি, গাড়ওয়া রোড জংশন আর গাড়ওয়া স্টেশন দুটো কিন্তু আলাদা। গাড়ওয়া যে মেন শহরটা তার কাছেই হচ্ছে গাড়ওয়া স্টেশন, আর গাড়ওয়া থেকে গাড়ওয়া রোড যেতে আধ ঘন্টা মতো সময় লাগবে। তবে বেশিরভাগ ট্রেন কিন্তু দূরপাল্লার ট্রেন গাড়ওয়া রোড জাংশন হয়েই যায়। গাড়ওয়া শহরে কিন্তু খুব কম ট্রেনই ঢোকে বা গাড়ওয়া স্টেশনে খুব কম ট্রেনই আসে। গাড়ওয়া থেকে গাড়ওয়া রোড জাংশন পর্যন্ত আসতে আমার আধ ঘন্টা মতো সময় লাগলো শেয়ার অটোতে। গাড়ওয়া রোড জাংশনে আমি পৌঁছে গিয়েছিলাম প্রায় 12:30টার সময়, কিন্তু আমার ট্রেন রয়েছে বিকেল 5:40। অগত্যা একটা লম্বা অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। এখন যে ওয়েটিং হলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ওয়া রোড জাংশনের ওয়েটিং হল। এখানে কিন্তু কোনো এসি লঞ্চ নেই, এইভাবেই নন এসিতেই বসে কাটাতে হয়েছিল প্রায় 4 ঘন্টা। শীতের সময় হলো হয়তো চারদিকটা একটু ঘুরে দেখতাম, কিন্তু বাইরে প্রায় 45 ডিগ্রি টেম্পারেচার, বাইরে যেতে একদম ইচ্ছে করছে না। এইভাবে সানগ্লাস পরে বসেই রয়েছে আর প্রচন্ড কষ্ট, ভেতরে প্রচন্ড গরম, হাওয়া বাতাস ভালো খেলে না। আমার সাথে কিন্তু অনেক যাত্রী অপেক্ষা করেছিলেন, আমি জানি না তারা কোন ট্রেনে উঠবে। প্রায় 3টে নাগাদ সেই অপেক্ষার অবসান হলো। দেখলাম বারকাখানা থেকে বারওয়াডি যাওয়ার একটা ট্রেন ঢুকলো, প্যাসেঞ্জার ট্রেন। এই ট্রেনে আসার সাথে সাথেই কিন্তু আমার সাথে ওয়েটিং হলে যারা অপেক্ষা করেছিলেন তারা কিন্তু সবাই বেরিয়ে গেল। আর ট্রেনটা কিন্তু যথেষ্ট ভিড় ছিল। প্যাসেঞ্জার ট্রেন অনেকখানি লেট করে ঢুকেছে, একদম পুরোপুরি খালি হয়ে গিয়েছিল ওয়েটিং হল। আমি একাই বসেছিলাম। অবশেষে বিকেল 4:30টার সময় আমাদের ট্রেনের খবর হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। তাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা দিলাম। আর বাইরে এসে দেখলাম মেঘ উঠেছে, সূর্যি মামা একদম ঢেকে গিয়েছে মেঘের আড়ালে। 3 নম্বর প্ল্যাটফর্ম এসে গিয়েছি। ওইদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে আসতে হয়েছে। এবার এখান থেকে আমাদের বন্দে ভারত ট্রেন যাবে, এখনও ঢোকেনি। তবে প্রায় যে টাইম দেখাচ্ছে প্রায় আধ ঘন্টারও বেশি, 40 মিনিট বিফোর টাইমে ঢুকছে। আমার রয়েছে সিট C122। C1 মানে হয়তো একদম প্রথমের দিকে বা একদম শেষের দিকে, জানি না কোন দিকে পড়বে। এই জায়গাতেই দাঁড়াই। অনেক টাইম রয়েছে, 40 মিনিট। 40 মিনিট পরে ছাড়বে। পাক্কা বিকেল 5টার সময় ঢুকছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস, পাটনা টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস। পুরো পাক্কা 5টার সময়, মানে
40 মিনিট বিফোর টাইমে ঢুকছে। এটাও কিন্তু স্যাফরন বন্দে ভারত। C1টা কোন দিকে আছে আগে দেখে নিই। আরে বাপরে, আমার C1 চলে গেল, সামনের দিকে যেতে হবে। একদম প্রথম ইঞ্জিন কোচ, একদম ইঞ্জিন কোচ, ড্রাইভারের পাশে হয়তো বসবো। দেখা যাক, উঠে পড়ি। এ বাবারে, কে বমি করে ফেলেছে। ট্রেনের ভেতরে ঢুকেই চারিদিকটা একবার চোখ বুলিয়ে নিলাম। প্যাসেঞ্জার খুবই কম, প্রায় 30% থেকে 40%-এর কাছাকাছি সিটে প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি, বাকি পুরো খালি। জানি না পরবর্তী কোনো স্টেশন থেকে হয়তো প্যাসেঞ্জার উঠবে হয়তো। এই প্রথম বন্দে ভারত ট্রেনে আমার সিট পড়েছে একদম মাঝামাঝি জায়গায়, যেখানে টেবিলটা রয়েছে। আমি আমার সিটে বসে পড়লাম। এবার লম্বা অপেক্ষা 40 মিনিটের, কারণ 40 মিনিট বিফোর টাইমে ট্রেন ঢুকেছে, 40 মিনিট পরে ট্রেন ছাড়বে। 40 মিনিট বিফোর টাইমে ট্রেন এসে গেছে, এসে 40 মিনিট দাঁড়িয়ে আছে। কেমন বোরিং চিন্তা করুন। বিফোর টাইমে ঢুকেছে, অনেকে ভাববেন হয়তো বোরিং কী করে হবে। লেট হলে বোরিং হয়, কিন্তু সত্যি বলছি, ট্রেন লেট করে ঢুকলে যেমন যতটা বোরিং লাগে, আর ট্রেন বিফোর টাইমে এসে যদি দাঁড়িয়ে থাকে সেটা ঠিক ততটাই পরিমাণে বোরিং। এখানে সেই রকমই হচ্ছে। 5টার সময় ঢুকে গিয়েছে, 5:40-এর টাইম, মানে 40 মিনিট দাঁড়িয়ে থাকবে, তারপরে ছাড়বে। আরেকটা ব্যাপার, বন্দে ভারত এক্সপ্রেস বুকে যে 40 মিনিট বিফোরে ঢুকে গেছে তা নয়, এখানে কিন্তু খুব ল্যাগ টাইম দেওয়া থাকে, মানে উল্টোপাল্টা টাইম। 34 কিলোমিটার রাস্তা, টাইম রেখেছে 1 ঘন্টা 10 মিনিট বন্দে ভারত এক্সপ্রেসে। সুতরাং বিফোর টাইমে আসাটা কোনো মানে অস্বাভাবিক কোনো ব্যাপার নয়, স্বাভাবিক হতেই পারে। তো জানি না কেন এরকমভাবে টাইম দেওয়া হয়েছে। আর ট্রেন একদম পুরো খালি, পুরো খালি, একদম পুরো খালি। কয়েকটা প্যাসেঞ্জার রয়েছে মাত্র, 2-4টে প্যাসেঞ্জার আছে এক একটা কোচে, নাহলে পুরো খালি। জানি না এই রুটে কত লাভ হয় বা ক্ষতি হয়। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের ট্রেন গাড়োয়া রোড জংশন ছেড়ে দিল 5:40 মিনিটে। পরবর্তী স্টেশন ডাল্টনগঞ্জ, মাত্র 33 কিলোমিটার রাস্তা। এই 33 কিলোমিটারের মাঝে রয়েছে 4টা ইন্টারমিডিয়েট স্টেশন, আর টাইম নেবে 23 মিনিট। ট্রেন ছাড়ার সাথে সাথেই একটা জলের বোতল দিয়ে গেল, আর ঠিক তার 10 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গিয়েছে। এবার দেখা যাক ইভিনিং স্ন্যাক্সে কি কি রয়েছে। একটা চিড়ে ভাজার প্যাকেট, একটা টমেটো কেচাপ, একটা রিয়েল অ্যাপেল জুস প্যাকেট, কতটা রিয়েল তা জানি না, একটা কচুরিটা গরম ছিল, আর ক্যারামেল দেওয়া পপকর্ন, সাথে একটা ইনস্ট্যান্ট চায়ের প্যাকেট। এতগুলো জিনিসের মধ্যে এটাই আমার কাছে সবচেয়ে দামি মনে হয়েছে। দামের দিক দিয়ে নয়, কিন্তু টেস্টের দিক দিয়ে। এবার খাবারের মান নিয়ে কিছু কথা বলি। একটাই তৈরি করা জিনিস ছিল, যেটা হচ্ছে কচুরিটা কিন্তু একদম বেসাদ, আমাকে একদম ভালো লাগেনি, তবে গরম ছিল, এটুকুই যা। কচুরিকে সামান্য চাপ দিতেই চপচপে তেল একদম ফোঁটা ফোঁটা করে পড়তে আছে, একদম অস্বাস্থ্যকর খাবার। এখানে এই ক্যারামেল দেওয়া পপকর্নটাই আমার একটু খেতে ভালো লেগেছিল। আর রিয়েল আপেল জুসের কথা তো ছেড়েই দিলাম, এটা রিয়েল আপেল জুস না চিনির সিরাপ কিছুই বুঝতে পারছিলাম না। দেখতে দেখতে আমাদের ট্রেন ডাল্টনগঞ্জ স্টেশনে প্রবেশ করলো প্রায় 7 মিনিট লেটে। 6:03 মিনিটে এখানে ঢোকার কথা, 6:10 মিনিটে ঢুকেছে। এখানে মাত্র 2 মিনিটের হল। এখানে একটা মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। গতকাল এই ট্রেনটাতেই আমি টাটা থেকে গাড়োয়া রোড এসেছিলাম। ডাল্টনগঞ্জ থেকে গাড়োয়া রোড জাংশন যেতে টাইম নিয়েছিল 33 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা 17 মিনিট, আর ফেরার সময় নির্ধারিত টাইম হচ্ছে 23 মিনিট। ডাল্টনগঞ্জের পর পরবর্তী স্টেশন বরকাকানা জংশন। ডাল্টনগঞ্জ থেকে বরকাকানা জংশন চলবে নন স্টপ 182 কিলোমিটার। মাঝে রয়েছে 25টা ইন্টারমিডিয়েট স্টেশন, আর সময় নেবে 2 ঘন্টা 40 মিনিট। ইতিমধ্যে চায়ের জন্য গরম জল এসে গিয়েছে, চটপট চা পর্ব সেরে নিলাম। বরকাকানা জংশনে পৌঁছানোর টাইম হচ্ছে 8:45 মিনিট। 8:20 মিনিটে আমাদের ডিনার সার্ভ করা হলো। ডিনারে কি কি রয়েছে সেগুলো একবার দেখি। আমি অনেক বন্দে ভারত চড়েছি, এই প্যাকেটটা আমি প্রথম দেখলাম, ইয়োলো ডাল তড়কা। এটা দেখে আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম কেমন হবে খেতে। সমস্ত প্যাকেট ওপেন করার পরে একবার দেখিয়ে দিই কি কি আমরা পেয়েছি ডিনারে। এটা হচ্ছে সেই প্যাকেট কাটা ডাল, ইয়োলো ডাল তড়কা। চিকেন 3 পিস চিকেন ছিল, ছোট ছোট, একটা বড় পিস, দুটো ছোট পিস, আর এটা ভাজা, আর জিরে রাইস যাই বলতে পারেন, আর দুটো পরোটা। এবার খাবারের একটু রিভিউ দিই। সবজি ভাজাটা সবজি ভাজার মতোই ছিল, এটা নিয়ে কোনো বলার দরকার পড়ে না। এটা জিরে রাইস ছিল কিনা জানি না,
তবে রাইসের মধ্যে কিছু জিরে ছিল, এটুকু বলতে পারি। পরোটাটা মোটামুটি খাওয়ার যোগ্য ছিল। বন্দে ভারত ট্রেনটা যখন চালু হয় তখন খাবারের মান যা ছিল, এখন এই খাবারের মান তার ধারে কাছেও কিন্তু নেই। সবচেয়ে বড় ব্যাপার যেটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, এই প্যাকেট করা ডাল তড়কা, এটা সবচেয়ে জঘন্য। আমি এরকম ডাল কোনোদিন জীবনে খাইনি। আর বন্দে ভারত এক্সপ্রেসের মতো এরকম জায়গায় এত জঘন্য খাবার, এটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি। আর চিকেনের কথা কি বলবো, একই রকম রান্না প্রত্যেকটা ট্রেনে, প্রত্যেকটা বন্দে ভারত ট্রেনে একই রকম রান্না, কোনো তফাৎ নেই, একদম জঘন্য। পরিশেষে বলি, এই খাবারের রিভিউটা এটা আমার পার্সোনাল মতামত। আমার সঙ্গে অনেকেই একমত নাও হতে পারেন, তো সেটা আলাদা ব্যাপার। আমি আমার পার্সোনাল নিজস্ব মতামত আমি জানালাম। ইতিমধ্যে আমাদের ট্রেন বরকাখানা জংশন প্রবেশ করেছে। এখনো পর্যন্ত কোনো লেট নেই, একদম টাইমেই বরকাখানা জংশন এসে গিয়েছে। 7 মিনিট লেট করে আমাদের ট্রেন বরকাখানা জংশন ছেড়ে দিল 8:52। পরবর্তী স্টেশন মুড়ি জংশন। বরকাখানা জংশন থেকে মুড়ি জংশনের ডিস্টেন্স 59 কিলোমিটার, নন স্টপ চলবে। মাঝে রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন, আর টাইম নেবে 1 ঘন্টা। ঝাড়খণ্ডের এই বরকাখানা জাংশনের কাছাকাছি কিন্তু কয়েকটা ওয়াটারফলস রয়েছে, যেমন রামগড় ভ্যালি ওয়াটারফল, ধুরধুরিয়া ওয়াটারফল, রাজরাটপা ওয়াটারফল আর জোহান ওয়াটারফল। সব কিছুই হলো। এবার টয়লেটের কন্ডিশনটা দেখে দিই। টয়লেট কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, সমস্ত কিছু ঠিকঠাকভাবে কাজ করছিল। তবে হাত ধোয়ার বেসিনটা একদম ছোট ছিল, কারণ হাত ধোয়ার সময় কিন্তু জল ছিটকে জামাতে লাগছে। হ্যান্ড ওয়াশ ছিল, হ্যান্ড ড্রায়ার ভালোভাবেই কাজ করছিল, কোনো অসুবিধা ছিল না। টয়লেটের দিক দিয়ে আমি এখানে 10-এ 10 দিতে পারি। খুবই ভালোভাবে মেনটেন রাখা হয়েছে, টাইম টু টাইম ক্লিন করা হয়েছে। তবে খাবারের কোয়ালিটির দিক দিয়ে আমি 10-এ 3 দেবো। আমি একদম খুশি নই। ট্রেন মুড়ি জাংশনে এসে গিয়েছে 9:35, অর্থাৎ 15 মিনিট বিফোর টাইমে। তার মানে আবার 15 মিনিট অপেক্ষার পালা। মুড়ি জাংশনে টাইম হচ্ছে 9:50, এসে গিয়েছে 9:38 বিফোর টাইম। অতএব আবার সেই দাঁড়াতে হবে। হাতে অনেকটা সময়, তাই স্টেশনে নেমে পাইচারি করছি। আর সেই সময় প্রবেশ করলো হাওড়া রাঁচি বন্দে ভারত। এটাও কিন্তু স্যাফরন বন্দে ভারত এক্সপ্রেস। নির্ধারিত সময়ের থেকে 4 মিনিট লেট করে আমাদের ট্রেন ছাড়লো মুড়ি জাংশন থেকে তার পরবর্তী গন্তব্য চান্ডিল জাংশনের উদ্দেশ্যে। চান্ডিল স্টেশন পেরোনোর পরে দাঁড়িয়ে আছে আধ ঘন্টা। চান্ডিল জংশন থেকে টাটানগর জাংশনের মাঝের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। নির্ধারিত টাইম রয়েছে 1 ঘন্টা। কিন্তু এরপর আমাদের শুরু হলো এক যন্ত্রণার যাত্রা, যেখানে সেখানে ট্রেন দাঁড়িয়ে যায়। পশ্চিমবঙ্গ থেকে যতগুলো বন্দে ভারত চড়ে আমি প্রায় সমস্তগুলো চড়ে নিয়েছি। পশ্চিমবঙ্গের বাইরে এই বন্দে ভারতে আমি প্রথম চড়লাম, এবং প্রথম অভিজ্ঞতাই হচ্ছে খুব তিক্ত অভিজ্ঞতা। 11:43 ছেড়েছিল, 11:46 আবার দাঁড়িয়ে পড়ল। মানে 3 মিনিট এসেছে, 1 কিলোমিটারও নয়, আবার দাঁড়িয়ে পড়েছে। কখন পৌঁছাবে জানি না। ভেতরে বসতে আর ভালো লাগছে না, এই জন্য এখানে বসে আছি। খুব বোরিং, এখনো ছাড়েনি। কখন পৌঁছাবো জানি না। ঘড়িতে 11:51, এখনো ছাড়েনি, জানি না কখন পৌঁছাবে। ঘড়িতে টাইম এখন 12:27, আবার দাঁড়িয়ে পড়েছে। প্রায় এখনো 12 কিলোমিটার মতো বাকি টাটানগর স্টেশন। খুব বাজে অবস্থা। পুরো 1 ঘন্টা লেট করে এখন পৌঁছালো, একদম পাক্কা 1 ঘন্টা। অবশেষে যন্ত্রণার অবসান ঘটিয়ে প্রায় 1 ঘন্টা লেট করে আমাদের ট্রেন পৌঁছালো টাটানগর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আমার রিটায়ারিং রুম বুক করা রয়েছে টাটানগরে, আমি সেখানেই যাচ্ছি। আর সেই অভিজ্ঞতা কেমন, রিটায়ারিং রুমের অভিজ্ঞতা নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।